Hello students, I am Sharmina Alam. Welcome you all to online class organized by Cantonment Public School and College, Jahanabad, Khulna. We were reading from your textbook, The Unforgettable History. This is our third class on this topic. So let us start, but as usual, before that, let us learn some new words. The first word is mow down. Mow down means to kill or to knock down. কাউকে হত্যা করা বিশেষ করে ম্যাস কিলিং এর ক্ষেত্রে এটা প্রযোজ্য দেন ম্যাসাকার ম্যাসাকারও কিন্তু ম্যাস কিলিং এর জন্য প্রযোজ্য ম্যাসাকার মিন্স স্লটার দেন দেয়ার ইজ exempt exempt means exclude or exclude হ্যাঁ excused or exclude কোনো কিছুকে একটু আলাদা রাখা পৃথক রাখা স্পিল স্পিল মানে হচ্ছে ফোঁটা ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া যদি ভার্ব দেই তাহলে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া আর যদি নাউন ধরি তাহলে ফোঁটা সো এছাড়া বাকি যে ওয়ার্ডগুলো এগুলো মোটামুটি তোমরা সবই জানো লেটস স্টার্ট I have had a talk with Mr. Yahya Khan. I told him, Mr. Yahya, you are the president of Pakistan. Come and observe how the poor people of my country are being mowed down with bullets. ইয়াহিয়া খানের সাথে আমি কথা বলেছি তাকে বলেছি যে ইয়াহিয়া খান সাহেব আপনি তো পাকিস্তানের প্রেসিডেন্ট আসুন দেখে যান আমার দেশের মানুষকে কিভাবে নির্বিচারে বুলেট দিয়ে হত্যা করা হয় বুলেট ছুঁড়ে হত্যা করা হয় come and see how our mothers are being deprived of their children কিভাবে আমার মায়ের বুক খালি করা হয় how my people are being massacred কিভাবে আমার মানুষদেরকে হত্যা করা হয় come and observe and only then pass a judgment on what is going on আগে আসুন দেখুন তারপরে মন্তব্য করুন দূর থেকে বসে আন্দাজে মন্তব্য করেন না কারণ কি এই কথাগুলো আসলো এই জন্য যে আমাদেরকে বিশৃঙ্খলতার জন্য দায়ী করা হচ্ছিল তো সেই জন্য উনি বললেন যে আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে আমাদেরকে হত্যা করা হচ্ছে মানে আমাদের উপরেই দোষ চাপানো হচ্ছে তো আগে আসুন একদম সামনাসামনি প্রত্যক্ষভাবে কি দেখুন কি হচ্ছে তারপরে কমেন্ট করেন he has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March উনি বললেন আমি নাকি রাজি হয়েছি 10ই মার্চের গোল টেবিল বৈঠকে Didn't I say a long time back what is the point of another roundtable conference? Who will I sit with? Should I sit with those who have shed the blood of my people? আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের আবার রাউন্ড টেবিল বৈঠক কাদের সাথে আমি বসবো যারা আমার মানুষকে হত্যা করেছে তাদের সাথে আমি বৈঠকে বসবো He has suddenly dissolved the assembly without carrying out any discussion with me. হঠাৎ করেই ইয়াহিয়া খান কি করলো অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করলো বঙ্গবন্ধুর সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে After sitting in a secret meeting for 5 hours, he gave a speech where he has put all the blame on me. He has even blamed the Bengali people. 5 ঘন্টার একটা গোপন বৈঠক শেষে সে কি করলো ইয়াহিয়া কি করলো আমার উপরে সব দোষ চাপিয়ে দিল সে এমনকি বাঙালি মানুষের উপরে সব দোষ চাপিয়ে দিল দিয়ে একটা অজুহাত খুঁজে তোমার সেশনটা বন্ধ ঘোষণা করে দিল সংসদ অধিবেশনটা বন্ধ ঘোষণা করে দিল My brothers, the assembly has been called into session on the 25th of March. ভাইরা আমার 25শে মার্চ তারিখে সংসদ অধিবেশন ডাকা হয়েছে But the blood spilled on our street has not yet dried. কিন্তু আমার ভাইয়ের রক্তের দাগ তো এখনো শুকায় নাই About the 10th of this month, I have told them Mujibur Rahman won't join the roundtable conference because that would mean wading over the blood that has been shed. আমি তো তাদেরকে বলেই দিয়েছি আমার ভাইয়ের রক্তে
উপর পাড়া দিয়ে আমি কোনো গোল টেবিল বৈঠকে আমি মুজিবুর রহমান কোনো গোল টেবিল বৈঠকে বসতে পারি না। Although you have called the assembly into session, you will have to listen to my demands first. যদিও তোমরা assembly কল করেছো কিন্তু তোমাদের আমার কথা শুনতে হবে। will have to withdraw martial law। কি কি শর্ত উনি দিলেন দেখো, খেয়াল করো। মুজিবুর রহমান বঙ্গবন্ধু উনি পাকিস্তানিদের যে শর্তগুলো দিল যে আমি অ্যাসেম্বলিতে বসবো তার আগে আমার এই শর্তগুলো, আমার দেয় শর্তগুলো তোমাদেরকে মানতে হবে। তো যে শর্তগুলো দেওয়া হয়েছিল, will have to withdraw martial law। martial law সামরিক শাসন তুলে ফেলতে হবে। you will have to return all army personnel to their barracks। সমস্ত আর্মিদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে। you will have to investigate the way our people have been murdered। আমার মানুষদেরকে যে যথেচ্ছভাবে মারা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করতে হবে। and you will have to transfer power to the representatives of the people। তোমার জনগণের প্রতিনিধির কাছে তোমাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই সব শর্ত যদি তোমরা মেনে নাও, it is only then that I will decide whether we will take our seats in the assembly or not। তখন আমরা সিদ্ধান্ত নিব যে আমরা অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না, তার আগে না। This is the spirit, you know. I don't want the primary minister's office. I want the people of this country to have their rights। প্রধানমন্ত্রীত্ব তো আমি চাই না, আমি আমার দেশের মানুষের অধিকার চাই। I want to state clearly, আমি পরিষ্কার করে বলে দিতে চাই that from this day, যে এই দিন থেকে, আজকের দিন থেকে বাংলাদেশের court, magistrates, government offices and educational institutions will be shut down indefinitely। অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশের কোর্ট কাচারি, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ থাকবে। so that the poor don't have to suffer, so that my people don't have to go through hardships। all other things will be exempted from the general strike from tomorrow। যাতে আমার দেশের মানুষের কষ্ট না হয়, যাতে গরিবের কষ্ট না হয়, এজন্য অন্য যে জিনিসগুলো আছে সেইগুলো হরতালের আওতা থেকে মুক্ত থাকে। দেখো, this is the difference between বঙ্গবন্ধু and other leaders। this is the difference between that time and afterwards। হরতাল কিন্তু উনি দিলেন, কিন্তু উনি বন্ধ করলেন শুধু কোর্ট কাচারি, অফিস আদালত আর শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ মানুষের ভোগান্তি হয় যেগুলো বন্ধ করলে, সাপোর্ট ট্রান্সপোর্ট, এইগুলো কিন্তু উনি বন্ধ করেনি। সো কেন একজন মানুষ জাতির পিতা? একজন মানুষ জাতির পিতা এজন্যই যখন সে তার জাতিকে সন্তানের মতোই আগলে রাখে, যে তার জাতির কাছে পিতার মতোই দায়িত্বশীল হয়। এমনি কাউকে আমরা কিন্তু ফাদার অফ দ্য নেশন ডাকবো না, এমনি কিন্তু ডাকার কথা না। নিশ্চয়ই সে ডাকটা পাওয়ার আগে সেরকম কাজ করতে হয়। এই যে ওনার এই কথাটা, এটা কি যথেষ্ট ফদলি না? অভিভাবক সুলভ কথা না এটা? যে আমার গরিবের যাতে কষ্ট না হয়, আমার মানুষের যাতে কষ্ট না হয়, সেই জিনিসগুলোকে হরতালের আওতাধীন না রেখে, সেই জিনিসগুলোকে হরতালের বাইরে রেখে তারপর আমরা স্ট্রাগলে যাব। So on this point let us end here। hopefully we will complete this speech in our next class। so till then you have to go through the text once again and you have to find out whether you have some difficulties to understand the speech। in that case you will let me know and we will see you, we will meet in the next class with the rest of the text। thank you and take a good care of yourselves।